ওয়েলকাম ফ্রেন্ডস, আমি সৌরভ। তো আমি এখন কথা বলবো দেবালয় ভট্টাচার্য পরিচালিত, আবির চট্টোপাধ্যায় এবং পরাণ বন্দ্যোপাধ্যায় অভিনীত তাদের নতুন আপকামিং মুভি শ্রী স্বপন কুমারের বাদামি হায়নার কবলের ট্রেলার চলে আসছে আজকে। তো সেই ট্রেলার নিয়ে কথা বলবো। আসলে ট্রেলারটা কেমন ছিল, কেমন হলো এই বাদামি হায়নার ট্রেলারটা। তো প্রথমেই আমি ট্রেলার দেখে গল্প সম্পর্কে যতটুকু বুঝতে পারছি, তো সেটা যদি আপনাদের ধারণা দেই, তো একদল বাদামি হায়না যারা মানে খুবই বিপজ্জনক একটা গ্যাং, তো তারা কিনা শহরে আসতেছে অ্যাটাক করার জন্য, এবং যেটা কিনা বাঙালিদের জন্য মানে অনেক কঠিন একটা পরিস্থিতি। তো এই সময় আবিরের যে ক্যারেক্টার অর্থাৎ গোয়েন্দা দীপক চ্যাটার্জির কাছে যাওয়া হচ্ছে আর কি সাহায্যের জন্য। তো সেখানে আসলে বিষয়টা কি ঘটতেছে বা কি হচ্ছে, তো সেটা আমরা অবভিয়াসলি মুভি দেখলে পুরোপুরি জানতে পারবো। কিন্তু ট্রেলারে এতটুকু আমরা বুঝতে পারছি যে আহ, আবিরের সঙ্গে এমন কিছু হয়েছে যার কারণে মানে তাকে বাঙালিরা এমন কিছু করছে যার কারণে আবির এই কেসটা নিতে চাচ্ছে না, মানে সে এই কেসটা নিতে চায় না। এবং পরবর্তীতে মেবি কোনো কারণে সে এই কেসটা নেয় এবং কিভাবে এই বাদামি হায়নার কবল থেকে শহরের এই বাঙালি মানুষজনকে রক্ষা করে। তো এটাই কিন্তু আসলে দেখবার বিষয় হবে। তো বেসিক্যালি ট্রেলারটা যেভাবে শুরু হয়, এই যে প্লট কিংবা বিষয়গুলো যেভাবে দেখানো হয়, এবং ট্রেলারটার শেষের দিকে গিয়ে দেখবেন যখন মানে আবির তার নিজের কথা বলে যে বাঙালিরা তাকে অবহেলা করছে। তো তখন যখন মানে ট্রেলারটা যেভাবে এগোতে থাকে এবং সেখানে মানে আবিরের যে ইমোশনাল অ্যাঙ্গেলটা, তো সেখানে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা সত্যি দুর্দান্ত ছিল এবং আবিরের এই বিষয়টা আমার কাছে খুবই ভালো লাগছে। সেখানে প্রত্যেকটা সংলাপ খুবই সুন্দর ছিল। আমার কাছে প্রত্যেকটা সংলাপ অসাধারণ লাগছে। ট্রেলারের শেষে দেখবেন যে আমরা ট্রেলারের শুরুর থেকেই দেখতে পাই যে আবির দু হাতে দুইটা বন্দুক নিয়ে গুলি করে, এবং ট্রেলারের শেষ ভাগে আমরা দেখতে পাই যে আহ, আবির যখন দুই হাতে দুইটা বন্দুক নিয়ে গুলি করতেছে, তো তার বন্দুক থেকে কিন্তু ফুল বের হচ্ছে, তার বন্দুক থেকে গোলাপ ফুল বের হচ্ছে। সত্যি আমি এই সিনটা যখন আসছে আমি একদম হেসে দিছি, মানে খুব সুন্দর ছিল। তো এই ট্রেলারটার শুরুর দিকে যখন এই যে প্লট, এই প্লট সম্পর্কে যখন দর্শককে জানানোর চেষ্টা করছে তারা, এই যে থ্রিলিং এক্সাইটিং মানে বিষয়বস্তু, তো সেখানে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা জাস্ট দুর্দান্ত। এই যে প্লট, এই প্লট অনুযায়ী তারা ব্যাকগ্রাউন্ড মিউজিকটা এত সুন্দরভাবে ডিজাইন করছে যেটা সত্যি খুবই সুন্দর লাগে। এবং এই ট্রেলারে যদি ভালো করে লক্ষ্য করেন তাহলে বুঝতে পারবেন যে শ্রুতি দাস কিংবা আবির তাদের যে রোমান্টিক অ্যাঙ্গেল, তো সেখানে যে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা ভালো করে শুনবেন তাহলে বুঝতে পারবেন যে সেই ব্যাকগ্রাউন্ড মিউজিকটা কিন্তু কোথাও গিয়ে রোমান্টিক অ্যাঙ্গেলটাকেই অ্যাটাক করে। অর্থাৎ যেখানে যে মিউজিকটা দরকার, মানে প্লট অনুযায়ী মিউজিকটাকে এত সুন্দরভাবে ডিজাইন করছে যেটা এই ট্রেলারটাকে দুর্দান্ত করছে। তো দীপক চ্যাটার্জি অর্থাৎ আবির, আসলে তার সঙ্গে বাঙালিরা কী করছে বা কী হয়েছে, এবং আবির পরবর্তীতে আহ, কোন কারণে এই কেসটা নিচ্ছে বা এই কেসটা নিতে রাজি হচ্ছে, তো এই বিষয়গুলো খুবই ইন্টারেস্টিং হবে। এবং যখন মুভিটাতে দেখবো অবভিয়াসলি দুর্দান্ত লাগবে। এবং এই যে একটা ট্রেলার এত সুন্দরভাবে কাটছে, এত সুন্দরভাবে ডিজাইন করছে যেটা প্রত্যেকের যথেষ্ট ভালো লাগবে। এবং এই যে ইনভেস্টিগেশন, এই যে থ্রি থ্রিলার বা এক্সাইটিং যে বিষয়বস্তু যখন আমরা বড় পর্দায় দেখব, অবভিয়াসলি সেটা দুর্দান্ত হবে। এখন কতটুকু ভালো কিংবা খারাপ হবে এটাই দেখবার বিষয়। তো আমার কাছে ট্রেলারটা খুবই সুন্দর লাগছে। এবং এই ট্রেলারের মধ্যে আবির চ্যাটার্জি কিংবা পরাণ বন্দ্যোপাধ্যায় তাদের যে কেমিস্ট্রি এত সুন্দরভাবে তুলে ধরা হয়েছে সেটা দর্শক এনজয় করবে, এতে কোনো সন্দেহ নাই। আমরা ট্রেলারটাতে একটা ডায়লগ শুনতে পাই যে পরাণ বন্দ্যোপাধ্যায় একটা ডায়লগ দেয়, এক পা নড়লে গুলি করে মাথার খুলি উড়িয়ে দেব। যখন পরাণ বন্দ্যোপাধ্যায় এই ডায়লগটা দেয় এবং সেখানেই মানে কেটে আহ, আবিরের আরেকটা ডায়লগ রাখা হয়েছে যে এই খাজা সংলাপ আমি বলবো না, সরি মিস্টেক হচ্ছে। তখন আবির সে ডায়লগ দিচ্ছে, দু হাতে তার বন্দুক ছিল এবং সে ডায়লগ দিচ্ছে যে এই খাজা সংলাপ আমি বলবো না। জাস্ট ব্যাপক ছিল, দুর্দান্ত লাগছে ট্রেলারটা আমার কাছে। এবং ট্রেলারে শেষ ভাগে পরাণ বন্দ্যোপাধ্যায় তিনি বলেন বাদামি হায়না, তো
তার পান ভমরা কিন্তু লুকিয়ে রাখা হয়েছে একটা ছোট কৌটার মধ্যে। এখন এখানে এই যে ওভারঅল বিষয়বস্তু আসলে কার উপর ভিত্তি করে এই যে বাদামি হায়না, যেটা সত্যি মনের মধ্যে অনেক প্রশ্ন জাগায়। তো বিষয়টা সত্যি ট্রেলারটা খুবই সুন্দরভাবে ডিজাইন করা হয়েছে, এবং বাদামি হায়না কারা, কে, তারা কি করতে আসে, কি জন্য আসে, তো এই বিষয়টা কিন্তু সত্যি অনেক প্রশ্নের জন্ম দেয়। এবং তাদের প্রাণভোমরা যেটা কিভাবে সেই জিনিসটাকে দর্শকের সামনে প্রেজেন্ট করবে, কিভাবে সেটা সেই বাদামি হায়নাদের প্রাণভোমরা হবে, তো এই বিষয়গুলো সত্যি খুব সুন্দর এবং আমার কাছে খুবই ইন্টারেস্টিং মনে হচ্ছে। তো এই মুভিটা অবভিয়াসলি মিস করা যাবে না। এবং সত্যি বলতেছি, এখানে পরাণ গঙ্গোপাধ্যায় কিংবা আবির চ্যাটার্জি তাদের যে কেমিস্ট্রি ভাই, অন্ততপক্ষে সেই জিনিসটা মজা লাগবে। এই ট্রেলার দেখে সত্যি আমি অবাক হয়েছি, তাদের কেমিস্ট্রি এত সুন্দর ছিল, সত্যি দুর্দান্ত ছিল, দুর্দান্ত একটা ট্রেলার হয়েছে। তো ওভারঅল পুরো ট্রেলারটা আমার যথেষ্ট ভালো লাগছে। এখানে ব্যাকগ্রাউন্ড মিউজিক খুব সুন্দর ছিল, মানে প্রত্যেকটা সিন ধরে ধরে কিন্তু ব্যাকগ্রাউন্ড মিউজিকটা রাখা হয়েছে, যেটা এই ট্রেলারটাকে আরও ব্যাপক করছে। এবং ট্রেলার কিছু সিন আছে যে সিনগুলোতে দেখবেন যে সেটা গুলি করার সিন হোক কিংবা যখন বোমা ফাটে সেই সিনটা হোক, তো সিনগুলো সেখানে ভিএফএক্স একটু নর্মাল। হ্যাঁ, যেহেতু এটা বাংলা একটা প্রজেক্ট, তো সেখানে যে উন্নত কোনো কিছু আশা করা সম্ভব না, কিন্তু তারপরে ওভারঅল সব কিছু মিলে দুর্দান্ত ছিল, আমার যথেষ্ট ভালো লাগছে। আপনাদের কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্টে জানাবেন, আর ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন, আর এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।